তো এই পর্বে আমরা জাস্ট অর্ডারটাকে অ্যাডমিন প্যানেলে ডিসপ্লে করাবো। তো ডিসপ্লে করার জন্য অবশ্যই আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করা লাগবে। তো তার পূর্বে আরেকটা বিষয় আছে, গত পর্বে মিস হয়ে গেছে, তা হচ্ছে এখানে দেখেন আমাদের অর্ডার কমপ্লিট করার পরেও কার্ডে কোয়ান্টিটিগুলো রয়ে গেছে। তো জাস্ট অর্ডার কমপ্লিট করার পরে এখানে যা করবেন, কার্ড থেকে এই আইটেমগুলোকে ক্লিয়ার করে দেবেন। তো ফার্স্টে যা করা লাগবে তা হচ্ছে আমাদের এই কন্ট্রোলার যে আছে অর্ডার কন্ট্রোলার এখানে অর্ডার কমপ্লিট হওয়ার পরে কার্ডটাকে ক্লিয়ার করে দেবেন। দেন ওই চেকআউট ডট ভিউ এখানে ডট দেনে আমরা কিন্তু রেসপন্স পাই। তো ডট দেনে যখন আমরা রেসপন্স পাই সেই ক্ষেত্রে এখানে আমরা যা করা দরকার অর্থাৎ বিয়ার কম্পোনেন্ট থেকে এখানে আমরা সব কিছু কিন্তু করতে পারবো। জাস্ট কার্ডটাকে আমরা ফার্স্টে ক্লিয়ার করে দেব। ওকে, তো কার্ডটাকে ক্লিয়ার করার জন্য এখানে দেখেন তাদের শপিং কার্ডের যে প্যাকেজটা আমরা ইউজ করে রাখছি, তো এখানে কার্ড ক্লিয়ারের জন্য তাদের মেথড আছে কার্ড ক্লিয়ার। ওকে, কন্ট্রোল সি, কার্ড ক্লিয়ার। ওকে, দেন এখানে আমরা অর্ডার করার পরে তো কি করব, বিওর কম্পোনেন্ট থেকে তো অর্ডার করার পরে আমরা অন্য একটি কম্পোনেন্টে রিডাইরেক্ট করে দেব। তো অন্য একটি কম্পোনেন্টে যেহেতু রিডাইরেক্ট করে দেবো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটি কম্পোনেন্ট লাগবে, যেমন মনে করেন শপ। তো ওকে, কম্পোনেন্ট আমরা পরবর্তীতে রিডাইরেক্ট করতেছি, প্রবলেম নেই। আমরা জাস্ট এখানে এখন অ্যাডমিন প্যানেলে কাজ করি, অর্থাৎ অর্ডারগুলোকে ডিসপ্লে করে নিই। তো অর্ডারগুলোকে ডিসপ্লে করানোর জন্য জাস্ট আমরা অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন gmail.com, দেন হচ্ছে পাসওয়ার্ড। তো আমাদের ক্রেডেনশিয়াল ভুল দেখাচ্ছে, আমরা আরেকবার ট্রাই করি। এই নামে একজন অ্যাডমিন ছিল, gmail.com, পাসওয়ার্ড। ওকে, হ্যাঁ ওকে, লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আমাদের এই যে অর্ডার দেওয়া আছে, তো অর্ডারে এখানে আমরা আমাদের অর্ডারটাকে ডিসপ্লে করাবো। ওকে, অর্ডারের জন্য যে কম্পোনেন্ট আছে কম্পোনেন্টে আমরা চলে যাই। অর্ডারের জন্য কম্পোনেন্ট হচ্ছে আমাদের রিসোর্স, দেন এখানে অ্যাডমিন থেকে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টে কোনো কিছু নেই, অন্য যে আমাদের লিস্ট আছে যেমন কাস্টমার লিস্ট। তো কাস্টমার লিস্ট থেকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। জাস্ট মনে করেন এই কম্পোনেন্টটাকে টোটাল কপি করে নিয়ে যাই কাস্টমার লিস্ট। ওকে, কন্ট্রোল সি। তো জাস্ট এইটা আমরা কোথায় পেস্ট করব, অর্ডার লিস্টে, অর্ডার লিস্ট। কন্ট্রোল এ, কন্ট্রোল পি। তো নেমটাকে চেঞ্জ করে দিই, নেম হচ্ছে অর্ডার লিস্ট। ওকে, তো এখন যদি আমরা অর্ডার লিস্টে আসি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাস্টমার দেখাবে। ওকে, এটি প্রবলেম না। তো আমরা অর্ডার লিস্ট নিয়ে আসবো। তো অর্ডার লিস্ট নিয়ে আসার জন্য এখানে আমরা যা করব, ফার্স্ট হচ্ছে এখানে যতগুলো অর্ডার আছে নিয়ে আসার জন্য এখান থেকে আমাদের একটি অ্যাকশন ডিসপ্লেস করা লাগবে। ওকে, তো মেথড, হ্যান্ডেল, ক্লিক এইসব কিছু আমরা পরবর্তীতে দেখব, প্রবলেম নেই। তো কাস্টমার লিস্ট নামে এখানে আমাদের যে মেথডটা আছে, তো এখানে জাস্ট আমরা অর্ডার লিস্ট করে দিই। তো কন্ট্রোল এইচ, কাস্টমার লিস্ট, জাস্ট করে দিব এখানে অর্ডার লিস্ট। ওকে, রিপ্লেস। তো অর্ডার লিস্টে এখানে যা করব তা হচ্ছে ডিসপ্লেস ইউজার না, অর্ডারের জন্য আমরা আলাদা একটি ফাইল তৈরি করে নিব। দেন হচ্ছে অর্ডার লিস্ট। ওকে, দেন হ্যান্ডেল কারেন্ট চেঞ্জ। তো এখানেও আমরা দিয়ে নেই অর্ডার লিস্ট। ওকে, তো অর্ডারের মধ্যে অর্ডার লিস্ট যদি আমাদের এখনও তৈরি করা নেই, আমরা তৈরি করে নেব। দেন হচ্ছে আমরা কম্পিউটারে চলে যাই, একটু কম্পিউটার ইউজার না, এখানে থাকবে আমাদের অর্ডার, দেন হচ্ছে অর্ডার লিস্ট। ওকে,
দেন এখন আমরা চলে যাই আমাদের স্টোরে, জেএস কমন স্টোর মডিউলস। মডিউলসের মধ্যে এখানে আমাদের অর্ডার নামে কোনো কিছু নেই, যেহেতু কোনো কিছু নেই আমরা তৈরি করব, কোনো প্রবলেম নেই। নিউ ফাইল অর্ডার ডট জেএস। ওকে, তো অর্ডার ডট জেএসটা সেম আমরা কাস্টমারের মতন কপি করে নিয়ে আসতে পারি, অথবা যে কোনো একটি ফাইল থেকে কপি করে নিয়ে আসি, কোনো প্রবলেম নেই। হচ্ছে আমরা ক্যাটাগরিটাকে কপি করি, কন্ট্রোল এ কন্ট্রোল সি। তো এগুলো কীভাবে কাজ করে আপনারা ইতিমধ্যে জানেন, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি এখন। তো নেমস্পেস ট্রু, ক্যাটাগরি, এটি ক্যাটাগরি থাকবে না, আমাদের থাকবে অর্ডার। ওকে, তো ক্যাটাগরিজ না, এখানে আমরা যা রাখবো তা হচ্ছে অর্ডারস, ক্যাটাগরি লিস্ট, অর্ডার লিস্ট, ক্যাটাগরিজ, তো এখানে অর্ডারস। ওকে, তো অর্ডার ডিলিট, এগুলোকে আমরা কমেন্ট করে রাখি যখন ইউজ করব। ওকে, অ্যাডমিন অর্ডার, দেন হচ্ছে ক্যাটাগরি লিস্ট, তো এখানে আমরা অর্ডার লিস্ট করে দেব। অর্ডারস, ওকে, তো বিষয়টা কি হচ্ছে আপনারা অলরেডি জানেন, তারপর আমি আরেকবার ডিসক্রাইব করছি এগুলো কি হচ্ছে। দেন এখানে আমাদের ইম্পোর্ট করা লাগবে অর্ডার, ওকে, অর্ডার, ওকে, অর্ডার। দেন যখন আমরা আমাদের অর্ডার লিস্ট কম্পোনেন্টে আসছি, অর্ডার লিস্ট কম্পোনেন্টে এখানে আমাদের ক্রিয়েটেডের মধ্যে অর্ডার লিস্ট নামে একটি মেথড কল করা আছে, যা হচ্ছে এখানে অর্ডারের মধ্যে অর্ডার লিস্ট, এটি নেমস্পেস অর্ডার লিস্ট নামে একটি অ্যাকশন ডিসপ্লেস করতেছে। ওকে, তো এখন আমরা এই অর্ডারে চলে যাই। অর্ডারের মধ্যে এখানে আমাদের অর্ডার লিস্ট থাকবে, অর্ডার লিস্ট। ওকে, তো এখানে এই অ্যাকশনটাকে ডিসপ্লেস করতেছে, এখানে কনটেক্সট এবং পেলোড হিসেবে ডাটা আসে। তো এইগুলোর নাম আপনারা যে কোনো কিছু দিতে পারেন, কনটেক্সট পেলোড দেওয়া লাগবে, বিষয়টা এরকম না। দেন হচ্ছে এখানে একটি গেট রিকোয়েস্ট করবে, তা হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ অর্ডার পেজ, পেজ ওইখান থেকে আমরা যে পাস করতেছি ওই পেজটাকে রিসিভ করবে। দেন এখানে কি করবে, একটি কমিট করবে অর্ডার লিস্ট নামে, এটি যে কোনো নাম হতে পারে, প্রবলেম নেই, অর্ডার লিস্ট নামে। দেন এই অ্যাকশনটা করার পরে ডাটাবেস থেকে যে ডাটাগুলো নিয়ে আসবে, রেসপন্স ডট ডাটা ডট অর্ডার, এখানেই কমিটের মধ্যে পেলোড আকারে ডাটা পাস করবে। ওকে, দেন কী করবে, জাস্ট উপরে যে আমাদের স্টেট আছে স্টেটটাকে আপডেট করে দেবে এই অর্ডার্সটাকে। আর কম্পিউটার থেকে আমরা যা করি তা হচ্ছে এই গেটার্সের মধ্যে যে অর্ডার লিস্ট আছে এই অর্ডার লিস্টটাকে কল করা আছে, আর কিছু না, দ্যাটস ইট। তো এখন আমরা কি করব, অ্যাডমিনের মধ্যে অর্ডার্স, আমাদের এই রাউটটা থাকা লাগবে অবশ্যই, দেখি আমরা অলরেডি আছে কিনা। আমাদের রাউটস, অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে প্রোডাক্ট রাউট, ইউজার রাউট, ব্র্যান্ড, ক্যাটাগরি। তো দেখি আমরা এখানে আমাদের অর্ডারের জন্য কোনো কিছু নেই, তো যেহেতু নেই আমরা একটি তৈরি করে নিই, প্রবলেম নেই। অর্ডার রাউট, তো আমরা রিসোর্স রাউট তৈরি করে নিই, অর্ডার, অর্ডার কন্ট্রোলার। ওকে, তো অর্ডার কন্ট্রোলারে চলে যাই, যেহেতু রিসোর্স রাউট সেক্ষেত্রে আমরা এখানে একটি ইন্ডেক্স মেথড লিখব। ওকে, তো অন্য যদি একটি কন্ট্রোলারকে দেখাই, যেমন হচ্ছে ক্যাটাগরি কন্ট্রোলার, তো এখানে দেখেন ইন্ডেক্সে কি আছে, গ্যাটল ক্যাটাগরি। তো এখানে ইন্ডেক্স নেই, গ্যাটল ক্যাটাগরি আছে, বাট প্রবলেম না, তো যে কোনো কিছু হতে পারে। দেন হচ্ছে আমি যদি আপনাদেরকে অন্য একটি দেখাই, যেমন হচ্ছে আমাদের মনে করেন ব্র্যান্ড, তো গ্যাটল ব্র্যান্ড সবগুলো এরকমভাবে আছে। তো আমি
তো এখানে প্রোডাক্ট কন্ট্রোলারে যাই। তো এখানে দেখেন যে ইন্ডেক্স আছে এবং ডিফল্ট নাম্বার পাস করা আছে, নাম্বার ইকুয়াল টু 10। মানে জাস্ট আমি এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছিলাম। তো প্রোডাক্টস ইকুয়াল টু এরকমভাবে, তো এখানে ডিফল্ট নাম্বার আমরা পাস করে দিতে পারি ইন্ডেক্সে, ঠিক আমাদের এই অর্ডার কন্ট্রোলারে। তো এখানে আমরা প্রোডাক্টস না, এখানে যা করবো তা হচ্ছে অর্ডারস। তো প্রোডাক্ট না, এখানে নিয়ে আসবো অর্ডার। তো এই অর্ডারসটাকে আমরা এখানে পাস করে দিব। ওকে, তো এখানে দেখেন আমাদের অর্ডারস ডট যে আছে, এখানে যে রেসপন্স ডট ডাটা ডট অর্ডারস, এই অর্ডারটা হচ্ছে এই অর্ডার কন্ট্রোলার এই যে অর্ডারস আমরা যা পাস করে রাখছি। তো নাম্বার, তো নাম্বার এখানে ডলার নাম্বার ইকুয়াল টু 10। ওকে, পেজ ইনিট। তো এখন যে বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা অর্ডারের সমস্ত ডাটা পেয়ে যাব। তো ডাটা পাওয়ার পরে পরবর্তীতে জাস্ট আমরা এখানে ফরম্যাটে ডিসপ্লে করাবো। তো এখন দেখি আমরা ডাটা পাই কিনা। তো এটা চেক করার জন্য আমাদের যে অর্ডার লিস্ট আছে, তো অর্ডার লিস্টের আমাদের এই কম্পিউটারের মধ্যে অর্ডার লিস্ট ইউজার্স না, এখানে আমাদের থাকবে অর্ডারস। ওকে, কন্ট্রোল সি। তো অর্ডারসটাকে উপরের দিকে আমরা যদি একবার প্রিন্ট করে দেখি, যেমন এখানে কাস্টমার লিস্ট লেখা আছে, কাস্টমার লিস্ট না অর্ডার লিস্ট, দেন এখানে অ্যাড নিউ। তো এখানে অ্যাড নিউ থাকবে না, দেন হচ্ছে ডাটা ইউজার্স ডট ডাটা। ওকে, এখানে ইউজার্স ডট ডাটা না, এখানে থাকবে আমাদের অর্ডার ডট ডাটা। দেন পরবর্তীতে এখানে আমরা যা ডিসপ্লে করাতে চাই অর্ডার টেবিল থেকে। তো এখন আমরা একবার একটু চেক করি। ওকে, তো এখানে দেখেন অর্ডার পেজ ইকুয়াল টু 1। তো এরর দেখাচ্ছে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড রিটার্ন, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড রিটার্ন অর্ডার কন্ট্রোলার। তো অর্ডার কন্ট্রোলারের লাইন নাম্বার 52। তো আমরা একটু দেখি অর্ডার কন্ট্রোলারের লাইন নাম্বার 52। হ্যাঁ, এখানে দেখাচ্ছে প্রবলেমটা। তো এখানে দেখেন প্রবলেমটা অ্যাকচুয়ালি এই জায়গা হচ্ছে কার্ড কোলন যে ক্লিয়ার লেখা আছে, তো এখানে আমাদের সেমিকোলন মিসিং হয়ে গেছে। তো সেমিকোলন মিসিং হওয়ার কারণে এখানে এররটা দেখাচ্ছে। তো এখন দেখেন অর্ডার এখানে 200 দেখাচ্ছে, 200 দেখাচ্ছে মানে আমাদের এইখানে কিন্তু ডাটা আছে। তো যেহেতু এখন ডাটা চলে আসছে, সেক্ষেত্রে এখানে আমাদের ডিসপ্লে করবে, কোনো প্রবলেম করার কথা না। ওকে, তো আমরা এখন চলে যাই অর্ডার কন্ট্রোলার। তো অর্ডার কন্ট্রোলারের এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন আমরা যে পেজিনেট ইউজ করে রাখছি। তো অন্য কন্ট্রোলারে দেখেন যেমন ক্যাটাগরি কন্ট্রোলার আছে, ক্যাটাগরি কোলন অল, দেন হচ্ছে অর্ডার আইটেম কন্ট্রোলার আছে, প্রোডাক্ট কন্ট্রোলার আছে। তো প্রোডাক্ট কন্ট্রোলারের এই ইন্ডেক্সে এখানে যে প্রেজেন্টেশন আছে, তো প্রেজেন্টেশন এখানে আমাদের কিন্তু অটোমেটিকলি হয়ে যায়। অন্য কম্পোনেন্টগুলো দেখেন যেমন প্রোডাক্ট, তো এগুলো কিন্তু অটোমেটিকলি কাজ করতেছে। তো ফ্রন্ট এন্ডে আমরা একবার প্রেজেন্টেশন ইউজ করে রাখছিলাম, যেখানে হচ্ছে এই পেজ দিয়ে করা। তো অন্য কম্পোনেন্টগুলো যদি দেখাই যেমন, তো অটোমেটিকলি হয়ে যায় এই কারণ আমরা এলিমেন্ট ইউআই ইউজ করে রাখছি। তো যার ধরুন এলিমেন্ট ইউআই প্রেজেন্টেশন থেকে অটোমেটিকলি হয়ে গেছে। ওকে, তো এখন এখানে আমরা যদি পেজনেট পাস না করে অল দিয়ে দিই, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। ওকে, তো দেখাচ্ছি যেমন এখন আমাদের অর্ডারস পেজ 1। তো এখন দেখেন একবারে সবগুলো ডাটা চলে আসছে। তো জাস্ট আমরা একবার ডাটাগুলোকে ফরম্যাটে ডিসপ্লে করে নিই, পরবর্তীতে আমরা দেখব। তো রিলোড। তো এখানে দেখেন এরর জেনারেট করে গেছে, প্রপার্টি অর মেথড ইউজার ইজ নট ডিফাইন্ড। তো ইউজার পাচ্ছে না আমাদের অর্ডারের জন্য যে কম্পোনেন্ট আছে অর্ডার। হ্যাঁ, ওকে, তো এখানে ইউজার পাচ্ছে না, বাট আমাদের ইউজারের ইউজ হয়ে গেছে। তো আমরা একটু দেখি ইউজার কন্ট্রোল এফ ইউজার। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের এই যে প্রেজেন্টেশন আছে, তো এই প্রেজেন্টেশনটা আমাদের পরবর্তীতে করে নিব আমরা, প্রবলেম নেই। ওকে, তো একটা করে আমাদের অর্ডার টেবিল থেকে আমরা ডাটাগুলো ডিসপ্লে করে রাখি। তো এখানে দেখেন প্রেজেন্টেশন আকারেই করা আছে, তো অটোমেটিক প্রেজেন্টেশন হয়ে যায়। তো ডাটা টেবিল আছে, ডাটা টেবিল ইউজ করলে অটোমেটিক প্রেজেন্টেশন হয়ে যায়। বাট অটোমেটিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে একসাথে সমস্ত ডাটা লোড হয়ে যায়। তো ওকে, তো
আমরা এই কাজটা করবো না, তবে আপনারা যদি চান খুব বেশি ডাটা যদি না থাকে সেক্ষেত্রে এই কাজটা করতে পারেন, তবে অনেক যদি বেশি ডাটা থাকে সেক্ষেত্রে অটোমেটিক পেজিনেশন থাকলে প্রবলেম আছে। ওকে, তো এখানে ইউজার না, আমাদের থাকবে অর্ডারস ডট টোটাল। তো আমরা অর্ডার কন্ট্রোলারের এখানে চলে যাই। তো এখানে আমাদের দেখেন ডিডি করা আছে, আমাদের ডিডি লাগবে না। ওকে, তো আমরা প্রোডাক্ট অল এখানে বলে কেটে দিছি, অর্ডার থেকে না কেটে। ওকে, দেন অর্ডার লিস্টে চলে যায়। তো এখন থেকে আমাদের আরও কোনো ইউজার আছে কিনা, ইউজার, হ্যাঁ ইউজার নামে কোনো কিছু নেই। এখন আমরা জাস্ট অর্ডার টেবিল থেকে ডাটাগুলোকে নিয়ে আসবো। তো ক্রিয়েটেড ফরম্যাটেড আছে। দেন হচ্ছে অর্ডার টেবিল থেকে আমাদের কি কি লাগবে সব ইনফরমেশন দেখাবো না, আমরা জাস্ট স্পেসিফিক কিছু ইনফরমেশন দেখাবো। ওকে, স্পেসিফিক কিছু ইনফরমেশন যেমন হচ্ছে অর্ডার টোটাল, ইউজারের আইডি ধরে ধরে ইউজারের নেম বা অন্য কিছু দেখাতে পারি, যেমন হচ্ছে অর্ডার স্ট্যাটাস দেখাতে পারি, অর্ডার স্ট্যাটাস, পেমেন্ট টাইপ, দেন হচ্ছে টোটাল, তো আর অন্য অন্যরও দেখাতে পারি। এল টেবিল কলাম 1 এটি হচ্ছে সিলেকশনের জন্য, কলাম 2 ক্রিয়েটেডের জন্য, দেন হচ্ছে প্রপ নেম। তো প্রপ হিসেবে এখানে আপনি যা ইউজ করেন তাই পাবে, প্রপার্টি নেম। ওকে, তো নেমে এখানে আমরা ফার্স্টে যা দেখাবো তা হচ্ছে মনে করেন পেমেন্ট টাইপ, ওকে পেমেন্ট টাইপ। দেন হচ্ছে দেখাবো আমরা টোটাল, তারপরে দেখাবো আমরা স্ট্যাটাস, টোটাল, দেন হচ্ছে আমরা দেখাবো স্ট্যাটাস। ওকে, তো হচ্ছে টোটাল এল টেবিল কলাম। তো আমরা এই এল টেবিল কলামটাকে কপি করে নিই, এল টেবিল কলাম। ওকে, তো এখানে আমরা এই টেবিল কলামটাকে কপি করে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। তো টোটালের পরে এখানে আমরা দেখাবো স্ট্যাটাস, প্রপার্টি স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাস। দেন এখন যদি আমরা একবার রিলোড করি তো সেই ক্ষেত্রে দেখি যদি কোনো কিছু এরর না থাকে, কোনো এরর না থাকে সেক্ষেত্রে দেখানোর কথা। তো এখানে দেখেন আমাদের হ্যাঁ ডাটা দেখাচ্ছে পেমেন্ট টাইপ ক্যাশ অন ডেলিভারি। তো এই ক্যাশ অন ডেলিভারিটা ফরম্যাটেড না, জাস্ট এখানে আমরা স্ট্রিং রিপ্লেস করে ফরম্যাট করে নিতে পারি, প্রবলেম নেই। ওকে, দেন এখানে দেখেন স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। এখানে আমরা আরও ইনফরমেশান দিতে পারি, যে কোনো টাইপের ইনফরমেশান, যেমন হচ্ছে এখানে আমরা ইউজারের ইনফরমেশান দেখাবো, এখানে শিপিং অ্যাড্রেস দেখাতে পারি, বাট শিপিং অ্যাড্রেস এখানে দেখানোর দরকার নেই। এখানে আমরা স্পেসিফিক কিছু ইনফরমেশান দেখাবো। যখন আমরা ডিটেলসে ক্লিক করব, তো ডিটেলসে ক্লিক করার সাথে সাথে যখন ডিটেলসে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই অর্ডারের সাথে সাথে পেমেন্ট টাইপ, অর্ডার টোটাল, স্ট্যাটাস সহ আরও আমাদের যা কিছু থাকবে সব কিছু দেখাবে, যেমন অর্ডার আইটেম, শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস সব কিছু সহ দেখাবে। তো ওকে, এই হচ্ছে বিষয়। তো এখানে এই চেক আনচেকের যে বিষয়গুলো আছে, এখান থেকে যদি আপনারা ডিটেলসের জন্য আমরা ডিটেলস করব, অবশ্যই এখানে আমাদের এডিট করার দরকার নেই। তো অর্ডার আমরা এডিট করব না, তো ডিলিট অবশ্যই করব। তো এই হচ্ছে বিষয়। পরবর্তী পার্টে আমরা হয়তোবা ডিলিট বা অর্ডার ডিটেলস নিয়ে কাজ করব। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন, এখানে যদি আমরা ইউজার ইনফরমেশন দেখাতে চাই ইউজারের আইডি ধরে ধরে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের মডেলের রিলেশন থাকা লাগবে। তো উইথ দিয়ে অথবা এখান থেকে আমরা পাস করে দেওয়া লাগবে ইউজার ইনফরমেশন। যেমন মডেলে যদি যাই, মডেলের মধ্যে আমাদের দেখেন অর্ডার, তো অর্ডারে অন্য একটা টেবিলে দেখাই, যেমন হচ্ছে ব্র্যান্ড। তো ব্র্যান্ডে নেই, অ্যাডমিনও নেই, প্রোডাক্টে যদি যাই, হ্যাঁ এখানে দেখেন এই যে প্রোটেক্টেড উইথ ক্যাটাগরি ব্র্যান্ড। তো এই কাজটা আমাদের করা লাগবে এই অর্ডারে। যদি আমরা এখানে দেখেন, যদি আমরা অর্ডারের সাথে ইউজারকে নিতে চাই, অর্ডারের সাথে সাথে ইউজারকে নিতে চাইলে আমাদের এই ইউজারটাকে পাস করা লাগবে। অথবা এখানে পাস না করে আমরা যা করতে পারি, তো অর্ডার এবং অর্ডার আইটেমের মধ্যে এখানে দেখেন রিলেশন ডিক্লেয়ার করা নেই, তো অবশ্যই আমাদের রিলেশন ডিক্লেয়ার করা লাগবে। তো আমরা একটু রিলেশনটা ডিক্লেয়ার করে নিই, ফাংশন, দেন হচ্ছে
অর্ডারের মধ্যে অর্ডার আইটেমস রিটার্ন $this প্রতিটা অর্ডারের জন্য অনেকগুলো অর্ডার আইটেম থাকে। অর্থাৎ আপনাদেরকে যদি ইতিপূর্বে বলেছি, তারপরেও কীভাবে কাজ করে সব কিছু। তো এখানে দেখেন অর্ডার, তো অর্ডারের এখানে ইউজারের আইডি আছে, তো অর্ডার এবং অর্ডার আইটেমসের রিলেশন আছে এবং ইউজার রিলেশন আছে। তো এইগুলো এখন আমি এভাবে ডিক্লেয়ার না করে অন্য একটা পার্টে সবগুলো রিলেশনের জন্য একটা পার্ট করে দিলেই আপনাদের জন্য বেটার হবে। ওকে।